চেনা পরিচিতর এই সিনেমাটা দেখে তোমাকে কি বলবো? আমি এখনও নিজে প্রথমবার দেখব আজকে। আমি প্রিমিয়ারে দেখতে পারিনি, আমার শরীর ঠিক ছিল না। তো আজকে আমি মেইনলি সিনেমাটা দেখতে এসেছি এবং যে কটা শো আমি ভিজিট করেছি দর্শক তো উচ্ছ্বসিত এবং আজকে ইন্ডাস্ট্রির লোকজনকেও দেখাতে পারছি আমরা একটা ভালো বাংলা ছবি যেটা চলছে, স্বাভাবিকভাবেই খুব ভালো ফিলিং। মানুষের ডিরেকশনে কাজ করে কোনো এক্সপিরিয়েন্সটা কিরকম রইল শুটিংয়ে? না, ও মানুষের সঙ্গে আসলে এত বছর হচ্ছে না, বহু বছর আমাদের কেরিয়ারে গোড়াই বোধহয় মানুষই ছিল, তো আলাদা করে কোনো ফিলিং হয়নি। একসঙ্গে সবাই মিলে কাজটা হয়েছে এবং মনে হচ্ছে একটা ফ্যামিলির ভেতরেই আছি। কাজেই মানে সেই কমফর্ট জোনটা আগে থেকেই ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। না না করতে হয়নি। না, কেউ কিছু স্পেশাল বলেনি সিনেমাটা দেখে তোমাকে? যে দর্শক বলেছেন অনেকেই, কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে খুব ভালো লেগেছে, এত কাঁদানোর কি খুব দরকার ছিল? আমি বললাম, কেঁদে ভালো লাগলো আপনার? বলে হ্যাঁ, খুব ভালো। আমি ইন্টারভিউ অবধি এখন দেখলাম, আসলে ছবিটা রিলিজের সময় আমি ছিলাম না, আমি কলকাতার বাইরে ছিলাম, কিন্তু আই ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার যে ছবিটা বাঙালিরা মানে একেবারে হল ভর্তি করে দেখছেন। এটা আমাদের গল্প এবং মানসীকে আমি বহু বছর ধরে চিনি, এটা ওর ফার্স্ট ফিল্ম, শি ইজ এ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমার যেটা ভালো লাগছে যে ছবিটা সেই অর্থে বিজ্ঞাপন বা যে ধরনের পাবলিসিটি হওয়া উচিত সেগুলো হয়নি, কিন্তু একটা খুব অনেস্ট ছবি। এবং আমি এতক্ষণ দেখলাম দুজনেই আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী আছেন এই ছবিতে, বিশেষ করে সবাই খুব ভালো, বিশেষ করে মানে আমাদের শাশ্বত এবং অপা। আমি এতক্ষণ ধরে দেখেছি এবং ছবিটা খুব এনজয় করছি। এবং আমার এনজয় করা ইম্পর্টেন্ট নয়, আসলে ছবিটার মানুষের ভালো লেগেছে এটা সবথেকে বড় কথা। বাট আমি এখানে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে এসেছি এন্টায়ার টিমকে, স্পেশালি মানুষটিকে। আমি জানি অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছে 4 বছর ধরে, কারণ ছবিটা যখন স্ক্রিপ্টটা তৈরি হয়েছিল, তৈরি করবে, তখনও আমার বাড়িতে এসেছিলো। আমি ওদেরকে ভীষণই স্নেহ করি। তারপরে এই সাকসেস, তারপরে আমি যখন কলকাতায় ফিরেছি আমার বাড়ি এসেছেন আশীর্বাদ নেওয়ার জন্য। তাই আমি বলেছিলাম আমি বম্বে চলে যাব, তার আগে আমি ছবিটা দেখে যেতে চাই হলে। তো আজকে আমাদের ইন্ডাস্ট্রির সবাই এসছেন এখানে, অনেকেই এসছেন যারা ছবিটা হয়তো দেখেননি। সো আই এম রিয়েলি এনজয়িং দ্য ফিল্ম। তোমার সবাই আজকে এসেছে, কতটা ভালো লাগছে? খুব টেনশন হচ্ছে, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে সারাক্ষণ আজকে খুব টেনশনে ছিলে। কেন? সবাই তো তোমার খুব প্রশংসা করছে। হতে পারেন, কিন্তু আজকে যারা এসছেন তারা আমার মানে গার্জেন ইন্ডাস্ট্রিতে, তো তাদের মতামত আমার কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা পাওয়ার আগ্রহ নিয়ে বসে আছে। আর মানে প্রায় 1 মাস সিনেমাটা চলছে, আর প্রথম ডিরেকশনেই এত বড় একটা সাকসেস, এই ফিলিংসটা কিরকম? মনে হচ্ছে খুব দায়িত্ব বেড়ে গেল, চাপ বেড়ে গেল। তো তোমার কি এরপরে আরেকটা ডিরেকশন আমরা দেখতে পারবো? আমি এখন এটার চাপ মিটলে আমি দীক্ষুণ্ণপুরে বেড়াতে যাব, তারপর দেখা যাবে। মানে তোমার ইচ্ছে আছে তো এরপরে? এখন আমি কিচ্ছু জানি না, কিচ্ছু ভাবছি না এটা নিয়ে, এটার এখন কাজ অনেক বাকি আছে। এখন খুবই টেনশন, সবাই বাইরে এসে কি বলবো? সবাই বাইরে এসে হয়তো ভালো বলতে পারেন খারাপ লাগা সত্ত্বেও, কিন্তু সত্যি সত্যি কেমন লাগবে সেইটা নিয়ে টেনশনে আছে। শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? ছবিটা দেখবেন হলে এসে প্লিজ, এটা আমরা হলে দেখার জন্য বানিয়েছি। খুব ভালো লাগছে। মানুষের ছবি, অপাদি আছে, আর ফুল কাস্ট, মানে এভরিওয়ান। আই মিন মানুষদের সাথে বহু বছর আগে একটা ছবিতে কাজ করেছিলাম একসাথে আমরা, তো এখন ডিরেকশনে মানে এখন আমার মনে পড়ে ডিস্ট্রিবিউশনের সময় আমাদের আড্ডা আলোচনাটা। সো ইটস ভেরি নস্টালজিক। আই মিন প্লাস কাছে মানুষ, ভালোবাসা মানুষরা যখন ভালো কাজ করে তো খুবই ভালো লাগে। ইটস এ প্রাইড মোমেন্ট, ইটস এ ভেরি 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 গ্রেট মোমেন্ট। মানুষটিতে আপনার প্রথমবার মানে একটা পরিচালক হিসাবে কাজ করেছে, আর মানুষটাও তুমি জানো কতটা জয়ফুল। তো একবার যখন করেছে আর এতটা যখন সাকসেস পেয়েছে, নিশ্চয়ই ভবিষ্যতেও করবে, তো তোমার সেখানে দেখা যাবে? সেইটা আমাকে জিজ্ঞেস করা যাবে, সেটা ক্রিয়েটিভদের জিজ্ঞেস করে নিও। বাট আই উড লাভ টু বি দ্য পার্ট অফ দ্যাট প্রজেক্ট। দ্যাট ইজ ফিউচার, সে সময় বলবো। বৃদ্ধ বয়সটা দেখতে পেলাম এবং আমি যে বুড়ো হতে ভয় পাই না সেটা প্রমাণ। এবং ছবিটা তুমি যদি দর্শক হিসেবে বলো, আমার মনে হয়েছে 100% বাঙালিদের ছবি, মানে বাঙালি এবং পাঞ্জাবি সমস্ত, মানে প্রত্যেকটা মানুষের ছবি এটা, এবং এটা সবার। দাদা কি বললো ছবিটা দেখে? দাদা কোনোদিনও কোনো কিছুতে এক্সপ্রেশন বোঝা যায় না,
দাদা ভালো বলছে না খারাপ বলছে তার এক্সপ্রেশন কোনোদিনও বোঝা যায় না। এত মানে 27 বছর বিয়ে হয়ে গেছে এখনো বুঝতে পারিনি। শুটিংয়ের সিনেমাটা দেখে ইন্টারভেলের পর্যন্ত তুমি দেখেছো, কতটা ভালো লাগলো সিনেমাটা দেখে? খুব ভালো লাগছে এখন অবধি। সো মামুনি যেটা বললো এটা সবে ইন্টারভেল ঠিকই, কিন্তু সিনেমাটা এখন সবে শুরু। সো আমি অনেস্টলি যেদিন কলকাতা এলাম আমি সেদিন থেকে ভেবেছি এই ছবিটা দেখবো। তারপরে যখন এই স্পেশাল স্ক্রিনিংয়ের এটা ইনভিটেশন এলো দেন তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড কি ছবিটা দেখতেই হবে। সো ফাইনালি ছবিটা দেখতে এসছে। আমার খুব এক্সপেকটেশন ছবিটা নিয়ে ছিল, কারণ আমি কনস্ট্যান্ট শুনছিলাম যে ছবিটা খুব ভালো দাঁড়িয়েছে। সো আমার এখন অবধি খুব ভালো লেগেছে, ভীষণ হার্ট টাচিং, অ্যান্ড আই এম ওয়েটিং ফর দ্য আফটার ইন্টারভেলওয়ালা সিনস। সো আমি যতটা পড়েছি, যা দেখেছি, এটা আমাদের গল্প, মানে আমাদের বয়সের কাছাকাছি আমাদেরই গল্প। আর আমাদের গল্প তো বটেই, মানুষের গল্প মানে আমারও গল্প। আমি সুপার এক্সাইটেড, মানুষের ডিরেকশনে কাজ সেটা দেখবো বলে সুপার এক্সাইটেড। মানুষদের কেমন লাগছে, কতটা এক্সাইটেড আজকে এখানে? মানসী পিসির প্রথমবার অভিনেত্রী থেকে ডিরেক্টর চেয়ারে বসা, এবং সেখানেই এমন একটা ওভার বাউন্ডারি হয়েছে যে একদম বল মাঠের বাইরে চলে গেছে। সারা পশ্চিমবঙ্গের বাইরেও এত হাউসফুল শোজ, প্রচুর মানুষের মুখে মুখে এই ছবিটির কথা ঘুরছে। আমি এমন অনেক মানুষকে চিনি যারা মানে এই হিটওয়েভকে উপেক্ষা করে তারা ছবিটি দেখতে চলে গেছে। তো এইটা খুব কনফিডেন্স দেয় এবং খুব ভালো খবর এটা একটা। আরও বিশেষ করে মনে হচ্ছে যে মানুষ যে গল্পটা চান দেখতে অন স্ক্রিন, তারা কিন্তু হাজার বাধা বিপত্তি কাটিয়ে হলেও সেই ছবিটি দেখতে আসেন। তো কংগ্রাচুলেশনস টু দ্য হোল টিম। মনে হয় যদি ভালো সিনেমা মানুষ মানে ভালো সিনেমা কেউ ডিরেক্টর করেন তো মানুষ সেটা নিশ্চয়ই দেখবে, মানে না দেখার কোনো কারণ নেই। মানে অনেক বাজেট নিয়ে বাজে একটা বাংলা সিনেমা বানালাম, তার থেকে সুন্দর গল্প, মানে কন্টেন্ট আজকাল অনেকটা ইম্পর্টেন্ট। তাছাড়া অনেক ভালো ভালো অ্যাক্টার আছেন এবং দর্শকের পছন্দ হয়েছে, এতদিন ধরে চলছে এবং রমরম করে চলছে। তাই আমার মনে হয় ভালো বাংলা সিনেমা হলে নিশ্চয়ই মানুষ দেখবেন। তো ভালো বাংলা সিনেমার পাশে সবসময় আছি, থাকবো। ইন্টারভেল পর্যন্ত দেখলে কতটা ভালো লাগলো সিনেমাটা? খুবই ভালো, একটা ইমোশনাল কানেক্ট আছে এবং আমার বিশ্বাস যে আমাদের জেনারেশনের মানে অ্যাকচুয়ালি ছবিটা আমার মা বাবার জেনারেশনের মানুষদের বেশি ভালো লাগবে, কিন্তু আমাদের জেনারেশনেরও মানুষরা খুব সাহস পাবে এই ধরনের ছবি দেখে, একটা অন্যরকম প্রেমের গল্প। তো এনজয় করছি, দেখি বাকিটা কি হয়। যখনই কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার নতুন কাজ করছেন, প্রথম পরিচালনা, এগুলো যখনই এখানে নতুন মুখও আমরা দেখতে পেয়েছি, কিছু অভিনয় করেছেন, এগুলো যখনই সাড়া ফেলে, দর্শক পছন্দ করেন, তখনই আমি খুব উত্তেজিত থাকি সেই ব্যাপারটা নিয়ে, কেননা সেটাই আমাদের উৎসাহ। ফিল্ম ইন্ডাস্ট্রি সকলকে উৎসাহ দেয় যে আমরা এইভাবেও কাজ করে কিন্তু শুধু পশ্চিমবঙ্গের বাইরে নয়, দেশের বাইরেও ছবি সুপারহিট হাউসফুল দিচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরেও হাউসফুল দিচ্ছে। শুধু ছবিটা ভালো হওয়া দরকার, ব্যাস, তাহলেই দর্শক আমাদের পাশে আছেন। কাজী আমাদের সত্যি হাত জোড় করার দরকার নেই, বাংলা ছবির পাশে থাকুন, কারণ ছবিটা ভালো হলে দর্শক পাশে আছে। কেমন আছে, মানে কেমন লাগছে এখানে? ভালো লাগছে, কারণ হচ্ছে একটা ছবি মানুষই ডিরেকশন দিয়েছে, এবং প্রথম ছবি, এবং প্রথম ছবিটাই এমন সাড়া ফেলে দিয়েছে দর্শকের মাঝে, রমরম করে চলছে। আজকে তৃতীয় সপ্তাহ হাউসফুল যাচ্ছে। আমি প্রথম দেখবো ছবিটা, তো সেটা একটা দারুণ আনন্দের বিষয়। এবং এখন বাংলা সিনেমার একটা ভালো সময় যাচ্ছে বলে আমার মনে হচ্ছে, কারণ এই রিলিজ করেছে দাবারু, সেটা ভালো চলছে, ভালো রিপোর্ট। নয়ন রহস্য ভালো চলছে, তার আগে আলাপ, সেটাও ভালো চলছে। এই মুহূর্তে আমি বলবো বাংলা সিনেমার জন্য একটা দারুণ সময় যাচ্ছে। আমার দীর্ঘদিনের সম্পর্ক মানুষীদের সঙ্গে, মানে আমরা 2 দশক প্রায় ওতপ্রোতভাবে একটা সংসার পরিবার। সেই মানুষীদের সিনেমা তৈরি করেছে শাশ্বতদা এবং অপরাজিতা আড্ডকে নিয়ে, এবং সেই ছবি মানুষ সাড়া দিয়েছে। এটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি, সেইটাই পরখ করার জন্য আজ আমি এসেছি। কেমন লাগলো সিনেমা? আমার খুব ভালো লেগেছে। আমার গল্প থেকে আরম্ভ করে, স্ক্রিপ্ট থেকে আরম্ভ করে, অভিনয় সবগুলো যে যার মতন, যে যার জায়গা পারফেক্ট। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে, স্পেশালি শেষে একটা দারুণ টুইস্ট, মানে গায়ে কাটা দেওয়ার মতো। আর ভীষণ ভালো অভিনয়, স্পেশালি অপার কথা বলবো, অপরাজিতা আড্ড। আমরা সবসময় ওর কাছে খুব ভালো অভিনয় পেয়ে থাকি, এখানেও অতুলনীয়।
পুরো গল্পটা একটা মিষ্টি প্রেমের ফ্যামিলি মোড়কে যেতে 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 শেষে হঠাৎ করে ধাক্কা লাগে। সো আমার খুব ভালো লেগেছে। ডিরেকশন